আব্দুর রহমান ইবন আউফ। নাম ও বংশ পরিচয়। ইমাম বুখারীর মতে জাহিলি যুগে আব্দুর রহমান ইবন আউফের নাম ছিল আব্দু আমর ইবন সা তার তাবাকাতে উল্লেখ করেছেন জাহিলি যুগে তার নাম ছিল আব্দু কাবা। ইসলাম গ্রহণের পর রাসূল তার নাম রাখেন আব্দুর রহমান। তার মাতাপিতা উভয় ছিলেন জুহরা গোত্রের লোক। মাতার নাম শিফা বিনতু আউফ, দাদা ও নানা উভয়ের নাম আউফ। ইবন সাদ ওয়াকিদির সূত্রে উল্লেখ করেছেন তিনি আমুল ফিলের হস্তির বৎসর 10 বছর পর জন্মগ্রহণ করেন। এ বর্ণনার ভিত্তিতে তিনি রাসূলুল্লাহ থেকে বয়সে 10 বছর ছোট। রাসূল আমুল ফিলের ঘটনায় 50 দিন পর জন্মগ্রহণ করেন, কিন্তু ইবন হাজার তাকে রাসূলুল্লাহর 13 বছর ছোট বলে উল্লেখ করেছেন। ইসলাম গ্রহণ। রাসূলুল্লাহর নবুয়াত প্রাপ্তির পর প্রথম পর্যায়ে যারা ইসলাম গ্রহণ করেন তিনি তাদেরই একজন। মক্কার বিশিষ্ট ব্যক্তিরা প্রায় প্রতিদিনই হযরত আবু বকরের বাড়িতে বৈঠকে মিলিত হতেন। আব্দুর রহমানও ছিলেন এ বৈঠকের একজন নিয়মিত সদস্য। আবু বকরের সাথে ছিল তার গভীর বন্ধুত্ব। আবু বকরের দাওয়াতেই তিনি ইসলাম গ্রহণ করেন। আবু বকরের বাড়ির এ বৈঠকের নিয়মিত 5 জন সদস্যের নাম ইতিহাসে পাওয়া যায়, যেমন উসমান, সাদ, তালহা, জুবাইর এবং আব্দুর রহমান। তাদের সকলেই আবু বকরের দাওয়াতে প্রথম পর্বেই ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের জন্য অপরিসীম ত্যাগের বিনিময়ে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ লাভ করেন। হিজরত। নবুয়াতের 5ম বছর রজব মাসে যে 11 জন পুরুষ ও 4 জন নারীর প্রথম কাফিলাটি মক্কা থেকে হাবশায় হিজরাত করে তার মধ্যে আব্দুর রহমানও ছিলেন। আবার রাসূলের মদিনায় হিজরাতের পর তিনিও মদিনায় হিজরাত করেন। যারা হাবশা ও মদিনা স্থানেই হিজরাত করেছিলেন তাদেরকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। মদিনায় তিনি হযরত ইবন রাবি বলে আল খাওরাজির গৃহে আশ্রয় নেন এবং তার সাথেই রাসূল ভ্রাতৃসম্পর্ক স্থাপন করে দেন। এ সম্পর্কে ইমাম বুখারী একাধিক সনদের মাধ্যমে বহু হাদিস বর্ণনা করেছেন। এ সম্পর্কে হযরত আনাস বলেন, আব্দুর রহমান ইবন আউফ হিজরাত করে মদিনায় এলে রাসূল সাদ ইবন রাবির সাথে তার ভ্রাতৃসম্পর্ক কায়েম করে দেন। ছিলেন মদিনার খাওরাজ গোত্রের নেতা ও ধনাঢ্য ব্যক্তি। তিনি আব্দুর রহমানকে বললেন, আনসারদের সকলে জানে আমি একজন ধনী ব্যক্তি। আমি আমার সকল সম্পদ সমান দুভাগে ভাগ করে দিতে চাই। আমার 2 জন স্ত্রী আছেন। আমি চাই আপনি তাদের 2 জনকে দেখে একজনকে পছন্দ করুন। আমি তাকে তালাক দেব, তারপর আপনি তাকে বিয়ে করে নেবেন। আব্দুর রহমান বললেন, আল্লাহ আপনার পরিজনের মধ্যে বরকত ও কল্যাণ দান করুন। ভাই, এসব কোন কিছুর প্রয়োজন আমার নেই। আমাকে শুধু বাজারের পথটি দেখিয়ে দিন। ইসলামী ভ্রাতৃত্বে হযরত দের দৃঢ় আস্থা ও অতুলনীয় উদারতার দৃষ্টান্ত ইসলামী উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে বিরল। অন্যদিকে হযরত আব্দুর রহমানের মহত্ব, আত্মনির্ভরতা ও নিজ পায়ে দাঁড়ানোর দৃঢ় সংকল্প বিশেষভাবে লক্ষণীয়। মদিনায় অবস্থানের দ্বিতীয় দিন আব্দুর রহমান তার আনসারি ভাই সাদকে জিজ্ঞেস করলেন, বেচাকেনা হয় এমন কোন বাজার কি এখানে আছে? বললেন, হ্যাঁ, ইয়াসরিবে মদিনায় কায়নুকার বাজার তো আছে। হযরত আব্দুর রহমান এক স্থান থেকে কিছু ঘি ও পনির খরিদ করে বাজারে যান। দ্বিতীয় দিনও তিনি এমনটি করলেন। এভাবে তিনি বেচাকেনা জারি রাখেন। কিছু পয়সা হাতে জমা হলে তিনি এক আনসারি মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর তিনি একদিন রাসূলুল্লাহর খিদমতে হাজির হলেন। তার কাপড়ে হলুদের দাগ দেখে রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি বিয়ে করেছ? বললেন, হ্যাঁ। জিজ্ঞেস করলেন কাকে? তিনি বললেন, এক আনসারি মহিলাকে। রাসূল জিজ্ঞেস করলেন, মোহর কত নির্ধারণ করেছ? তিনি বললেন, কিছু সোনা। অতঃপর রাসূলুল্লাহ বললেন, একটি ছাগল দিয়ে হলেও ওয়ালিমা করে নাও। তিনি ব্যবসা চালিয়ে যেতে থাকলেন। কিছুদিন পর তার হাতে আরও কিছু অর্থ জমা হলে রাসূলুল্লাহর নির্দেশমতো ওয়ালিমার কাজটি সেরে নেন। ধীরে ধীরে তার ব্যবসা আরও সম্প্রসারিত হয়। মক্কার উমাইয়া ইবন খালফের সাথে একটি ব্যবসায়িক চুক্তিও সম্পাদন করেন। জিহাদে অংশগ্রহণ। হযরত আব্দুর রহমান ইবন আউফ বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধেই অংশগ্রহণ করেন এবং অত্যন্ত সাহস ও দৃঢ়তার পরিচয় দেন। ইমাম বুখারী কিতাবুল মাগাজি তে বদর যুদ্ধের একটি ঘটনা তারই জবানে এভাবে বর্ণনা করেছেন। বদর যুদ্ধে আমি সারিতে দাঁড়িয়ে, তুমুল লড়াই চলছে। আমি ডানে বায়ে তাকিয়ে আমার দুপাশে 2 নওজোয়ানকে দেখলাম। তাদের ওপর আমার খুব একটা আস্থা হলো না। তাদের একজন ফিসফিস করে আমাকে জিজ্ঞেস করল, চাচা, বলুন তো আবু জাহল কোন দিকে? বললাম, ভাতিজা, তাকে দিয়ে কি করবে? সে বলল, আমি আল্লাহর সাথে অঙ্গীকার করেছি, হয় আমি তাকে কতল করব, না হয় এই উদ্দেশ্যে আমার নিজের জীবন কুরবান করব।
একই কথা ফিসফিস করে আমাকে বলল অন্যজন। আব্দুর রহমান বলেন, তাদের কথা শোনার পর আমার আনন্দ হলো এই ভেবে যে কত মহান ব্যক্তির মাঝখানেই না আমি দাঁড়িয়ে। আমি ইশারা করে আবু জাহলকে দেখিয়ে দিলাম। আকস্মাৎ তারা দুজন একসাথে বাজপাখির মতো আবু জাহলের ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তের মধ্যেই তাকে কতল করে। এ দুনৌজওয়ান ছিল আফরার পুত্র মুয়ায়মু আওবিজ। বদর যুদ্ধে আব্দুর রহমান পায়ে আঘাত পান। উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। এ যুদ্ধেও তিনি অসম সাহসিকতা প্রদর্শন করেন। রাসূল উহুদ পর্বতের এক কোণে আশ্রয় নিয়েছেন। উবাই ইবন খালফ এগিয়ে এলো আল্লাহর রাসূলকে শহীদ করার উদ্দেশ্যে। আব্দুর রহমান তাকে জাহান্নামে পাঠাবার উদ্দেশ্যে অগ্রসর হলে রাসূল তাকে বাধা দেন। অতঃপর রাসূল নিজেই হারিস ইবন শাম্মার নিকট থেকে বর্শা নিয়ে উবাই ইবন খালফের গর্দানে ছুঁড়ে মারেন। সামান্য আহত হয়ে সে চেঁচাতে চেঁচাতে পালিয়ে যায় এবং মক্কার পথে সার্ফ নামক স্থানে নরক যাত্রা করে। ইবন সাদ তাবাকাতুল কুবরা গ্রন্থে উল্লেখ করেছেন, উহুদের যুদ্ধে আব্দুর রহমান অসীম সাহস ও বীরত্বের পরিচয় দেন। বালাজুরি তার ফুতুহুল বুলদান, ইবনে হাজার তার আল ইসাবা এবং ইবন খালদুন তার তারিখে বর্ণনা করেছেন, এ যুদ্ধে তিনি সারা দেহে মোট 31টি আঘাত পান। ষষ্ঠ হিজরির শাবান মাসে রাসূল মদিনা থেকে প্রায় 300 মাইল উত্তরে দুমাতুল জান্দালে একটি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিলেন। এ বাহিনীর পরিচালনার দায়িত্ব দেন আব্দুর রহমানকে। যাত্রার পূর্বে তিনি উপস্থিত হলেন রাসূলুল্লাহর নিকট। রাসূল নিজ হাতে আব্দুর রহমানের মাথার পাগড়িটা খুলে রেখে দিয়ে অন্য একটি কালো পাগড়ি তার মাথায় বেঁধে দেন। তারপর যুদ্ধের পলিসি সংক্রান্ত কিছু হিদায়াত দিয়ে তিনি আব্দুর রহমানকে বিদায় দেন। মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহ মুহাজিরদের যে ছোট্ট দলটির সঙ্গে ছিলেন, আব্দুর রহমানও ছিলেন সেই দলে। মক্কা বিজয়ের পর রাসূল আরব উপদ্বীপে দাওয়াতি কাজের জন্য কতকগুলি তাবলিগি গ্রুপ বিভিন্ন দিকে পাঠান। তখনও আরব গোত্রগুলি মূর্খতা ও আশাবিয়াতের মধ্যে আকণ্ঠ নিমজ্জিত। এ কারণে রাসূল তাবলিগি গ্রুপগুলিকে সশস্ত্র অবস্থায় পাঠালেন, যাতে প্রয়োজনে তারা আত্মরক্ষা করতে পারে। এরকম 30 সদস্য বিশিষ্ট একটি দলকে হযরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে বনু খুজাইমার লোকদের নিকট পাঠানো হলো। কিন্তু হযরত খালিদ ও বনু খুজাইমার মধ্যে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়। এক পর্যায়ে হযরত খালিদ বনু খুজাইমার ওপর হামলা করে তাদের বহু লোককে হতাহত করেন। এই ঘটনা অবগত হয়ে রাসূল হযরত খালিদকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন এবং তর ভুলের জন্য আল্লাহর নিকট মাগফিরাত কামনা করেন। রাসূল নিহত ব্যক্তিদের দিয়াত আদায় করেন। এমনকি কারো একটি কুকুরও মারা গিয়ে থাকলে তারও বিনিময় মূল্য আদায় করা হজ। বনু খুজাইমার এই দুর্ঘটনা নিয়ে খালিদ ও আব্দুর রহমানের মধ্যে বচসা ও বিতর্ক হয়। এ কথা রাসূল অবগত হয়ে খালিদকে ডেকে তিরস্কার করেন। তিনি বলেন, তুমি সাবেকিনে আওয়াবিন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারী একজন সাহাবীর সাথে ঝগড়া ও তর্ক করেছ। এমনটি করা তোমার শোভন হয়নি। আল্লাহর কসম, যদি উহুদ পাহাড় পরিমাণ সোনার মালিকও তুমি হও এবং তার সবই আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও, তবুও তুমি আমার সেসব প্রবীণ সাহাবীর একজনেরও সমকক্ষ হতে পারবে না। উল্লেখ থাকে যে হযরত খালিদ আহজাবের যুদ্ধের পর ষষ্ঠ হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। নবম হিজরিতে তাবুক অভিযানের সময় মুসলমানগণ যে ঈমানী পরীক্ষার সম্মুখীন হয় সে পরীক্ষায়ও তিনি কৃতকার্য হন। রাসূলুল্লাহর আবেদনে সাড়া দিয়ে এই অভিযানের জন্য হযরত আবু বকর, উসমান ও আব্দুর রহমান রেকর্ড পরিমাণ অর্থ প্রদান করেন। আব্দুর রহমান 8000 দিনার রাসূলুল্লাহর হাতে তুলে দিলে মুনাফিকরা কানাঘুষা শুরু করে দেয়। তারা বলতে থাকে, সে একজন রিয়াকার, লোক দেখানোই তার উদ্দেশ্য। তাদের জবাবে আল্লাহ বলেন, এ তো সেই ব্যক্তি যার উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। সূরা তাওবা 71। অন্য একটি বর্ণনায় আছে, উমাররা তার এ দান দেখে বলে ফেলেন, আমার মনে হচ্ছে আব্দুর রহমান গুনাহগার হয়ে যাচ্ছে, কারণ সে তার পরিবারের লোকদের জন্য কিছুই রাখেনি। এ কথা শুনে রাসূল জিজ্ঞেস করেন, আব্দুর রহমান, পরিবারের জন্য কিছু রেখেছ কি? তিনি বলেন, হ্যাঁ, আমি যা দান করেছি তার থেকেও বেশি ও উৎকৃষ্ট জিনিস তাদের জন্য রেখেছি। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কত? বললেন, আল্লাহ তার রাসূল যে রিক, কল্যাণ ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তাই। এ তাবুক অভিযানকালে একদিন ফজরের নামাজের সময় রাসূল প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যান। ফিরতে একটু দেরি হয়, এদিকে নামাজের সময়ও হয়ে যায়। তখন সমবেত মুসল্লিদের অনুরোধে আব্দুর রহমান ইমাম হিসাবে নামায় দাঁড়িয়ে যান। এদিকে রাসূল ফিরে এলেন, এক রাকায়াত তখন শেষ। আব্দুর রহমান রাসূলুল্লাহর উপস্থিতি অনুভব করে পেছনে দিকে সরে আসার চেষ্টা করেন। রাসূল
তাকে নিজের স্থানে থাকার জন্য হাত ইশারা করেন। অতঃপর অবশিষ্ট দ্বিতীয় রাকায়াতটিও তিনি শেষ করেন এবং রাসূল তার পেছনে ইক্তিদা করেন। ইমাম মুসলিম ও আবু দাউদ তাদের সহিহ গ্রন্থদ্বয়ে সম্পর্কিত হাদিস বর্ণনা করেছেন। প্রথম খলিফা হযরত আবু বকর অন্তিম রোগশয্যায়, জীবনের আশা আর নেই। তারপর খলিফা কে হবেন সে সম্পর্কে চিন্তাশীল বিশিষ্ট সাহাবীদের ডেকে পরামর্শ করলেন। হযরত আব্দুর রহমানের সাথেও পরামর্শ করেন এবং হযরত উমারের কিছু গুণাবলী তুলে ধরে পরবর্তী খলিফা হিসাবে তার নামটি তিনি প্রস্তাব করেন। আব্দুর রহমান ধৈর্য সহকারে খলিফার কথা শোনার পর বললেন, আপনি ঠিকই বলেছেন, তার যোগ্যতা সম্পর্কে কোনো সন্দেহ নেই, তবে স্বভাবগতভাবেই তিনি একটু কঠোর। হযরত আবু বকরের খিলাফতকালে 8 জন বিশিষ্ট সাহাবীকে ফাতোয়া ও বিচারের দায়িত্ব প্রদানের সাথে সাথে অন্য সকলকে ফাতোয়া দান থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। আব্দুর রহমান ছিলেন এই 8 জনের একজন। হযরত উমারও তার খিলাফতকালে জ্ঞান ও বিচক্ষণতার অধিকারী সাহাবীদের ছাড়া অন্য সকলকে বিচার কাজ থেকে বিরত রাখেন। এমনকি যে আব্দুল্লাহ ইবন মাসুদকে তিনি খাজিনাতুল ইলম, জ্ঞানের ভাণ্ডার বলে অভিহিত করতেন, তিনিও যখন পূর্ব অনুমতি ছাড়াই ফাতোয়া দিতে শুরু করেন, তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। জ্ঞানের যে শাখায় যিনি বিশেষজ্ঞ ছিলেন হযরত উমার তাকেই কেবল সে বিষয়ে মতামত প্রকাশের অনুমতি প্রদান করেন। এই সম্পর্কে সিরিয়া সফরকালে জাবিয়া নামক স্থানে এক বক্তৃতায় বলেন, যারা কুরআন বুঝতে চায় তারা উবাই বিন কাব, যারা ফারায়েজ সম্পর্কে জানতে চায় তারা যায়েদ বিন সাবিত এবং যারা ফিকহ সংক্রান্ত বিষয়ে অবগত হতে চায় তারা মুয়াই বিন জাবাল ও আব্দুর রহমান বিন আউফের সাথে যেন সম্পর্ক গড়ে তোলে। খলিফা হযরত উমার হযরত আব্দুর রহমানকে বিশেষ উপদেষ্টার মর্যাদা দেন। রাতে তিনি যখন ঘুরে ঘুরে নগরের মানুষের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নিতেন, অনেক সময় সঙ্গে নিতেন হযরত আব্দুর রহমানকে এবং নানা বিষয়ে তার সাথে পরামর্শ করতেন। একদিন রাতে খলিফা উমার বের হলেন আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে নগর পরিভ্রমণে। দূর থেকে তারা লক্ষ্য করলেন একটি বাড়িতে আলো। কাছে গিয়ে দেখলেন বাড়ির দরজা জানালা সব বন্ধ, কিন্তু ভেতর থেকে কিছু লোকের উচ্চকণ্ঠ ভেসে আসছে। খলিফা উমার আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, আপনি ভেতর থেকে আসা আওয়াজ শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। কি বলছে তা কি বুঝতে পারছেন? সমবেত কণ্ঠের আওয়াজ, কেবল শোরগোল শোনা যাচ্ছে, কি বলছে তা বোঝা যাচ্ছে না। আপনি কি জানেন বাড়িটি কার? বাড়িটি তো রাবিয়া ইবন উমাইয়ার। উমার বলেন, সম্ভবত তারা মদপান করে মাতলামি করছে। আপনার কি মনে হয় আল্লাহ আমাদেরকে গুপ্তচর বৃত্তি থেকে নিষেধ করেছেন? তিনি বলেছেন, ওয়ালা তাজাসসু, গুপ্তচর বৃত্তি করো না, এবং ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার অনুসরণ করো না। এ কথা শুনে উমার বললেন, আপনি ঠিক বলেছেন এবং যথাসময়ে স্মরণ করে দিয়েছেন। এই বলে তিনি আব্দুর রহমানকে সঙ্গে নিয়ে সামনে অগ্রসর হন। হযরত আব্দুর রহমান এই ক্ষেত্রে যে আয়াতে 2টি আমিরুল মুমিনিনকে স্মরণ করে দেন, তা হচ্ছে মুসলিম সমাজ জীবনে ব্যক্তির বুনিয়াদী অধিকারের প্রাণস্বরূপ। 16 হিজরি সনে ইরাক বিজয়ের ফলে ইরাকে কিসরা শাহানশাহীর পতন হয় এবং ইয়ারমুকে যুদ্ধের পর সিরিয়া থেকে রোমের কাইসার সাম্রাজ্যের পতন ঘটে। খলিফা জিয়া ও খারাজ নির্ধারণের ব্যাপারে উদ্যোগী হন, কিন্তু এ ব্যাপারে তিনি সেনাপতি খালিদ বিন ওয়ালিদ, বিলাল ও আব্দুর রহমানের প্রবল প্রতিবাদের সম্মুখীন হন। অবশেষে মজলিসে শুরার ক্রমাগত বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতামতই গৃহীত হয়। খলিফা হযরত উমার রাসূলুল্লাহর সাহাবীদের ভাতা নির্ধারণের ইচ্ছা করলেন। এই ইচ্ছা তিনি ব্যক্ত করলেন হযরত আব্দুর রহমানের নিকট। তিনি পরামর্শ দিলেন, কুষ্ঠি বিদ্যায় পারদর্শী 3 ব্যক্তি মাখামা ইবন নাওফিল, খায়বর ইবন মাতাম এবং আকিল ইবন আবু তালিবের ওপর একটি তালিকা প্রণয়নের দায়িত্ব অর্পণের জন্য। তার পরামর্শ অনুযায়ী খলিফা তাদেরকে দায়িত্ব প্রদান করলেন। তারা তালিকা প্রণয়ন করে খলিফার নিকট পেশ করতে আমিরুল মুমিনিন ও আব্দুর রহমান জনেই তা পরীক্ষা করেন। হযরত উমার তালিকা দেখার পর বললেন, বর্তমান তালিকার ক্রমধারা পরিবর্তন করে আমার নিজের ও আমার গোত্রীয় অন্য লোকদের নাম রাসূলের সাথে বংশগত সম্পর্কে দিক দিয়ে যখন আসবে তখন লিখবে। হযরত আলী ও হযরত আব্দুর রহমান আপত্তি করে বললেন, আপনি আমিরুল মুমিনিন, তালিকার সূচনা আপনার নাম দিয়েই হওয়া উচিত। তিনি বললেন, না, রাসূলুল্লাহর চাচা আব্বাস থেকে শুরু কর, তারপর আলীর নামটি লিখো। ভাতার পরিমাণ তিনি আব্দুর রহমানের সাথে পরামর্শ করেই নির্ধারণ করেন। তারপর তা মজলিসে শুরায় পেশ করেন। আওয়াজে মুতাহহারাত রাসূলুল্লাহর সহধর্মিণীগণ বেশ আগে থেকেই হজ্জ পালনের ইচ্ছা প্রকাশ করছিলেন।
23 হিজরি সনে খলিফা উমার তাদের হজ্জ আদায়ের ব্যবস্থা চূড়ান্ত করেন। তিনি নিজেও তাদের সফরসঙ্গী হন। তাদের সফর ব্যবস্থাপনার যাবতীয় দায়িত্ব হজরত আব্দুর রহমান ও হজরত উসমানের ওপর অর্পণ করেন। সফরের সময় আব্দুর রহমান কাফিলার আগে এবং উসমান পেছনে সশস্ত্র অবস্থায় পাহারা দিয়ে চলতেন। কোন ব্যক্তিকে তাদের রুটের কাছে ঘেঁষতে দিতেন না। তারা যখন কোথাও অবস্থান করতেন, এরা জন তাঁবুর প্রহরায় নিয়োজিত থাকতেন। হজরত উমার তার খিলাফতের প্রথম বছর আব্দুর রহমানকে আমিরে হজ্জ নিয়োগ করে মক্কায় পাঠান। আর তার সাথে পাঠান নিজের পক্ষ থেকে কুরবানির একটি পশু। এ বছর বিশ্ব মুসলিম তার নেতৃত্বেই হজ্জ আদায় করে। খলিফা হজরত উমার ফজরের জামায়াতে ইমামতি করছিলেন। মুগিরা ইবন বার পার্শ্বিক দাস ফিরও তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় সঙ্গে সঙ্গে তিনি পেছনে দণ্ডায়মান আব্দুর রহমানের হাতটি ধরে নিজের স্থানে তাকে দাঁড় করে দেন এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অতপর আব্দুর রহমান অবশিষ্ট নামাজ দ্রুত শেষ করেন। হজরত উমার আহত হওয়ার 10 ঘণ্টা পর সমবেত লোকদের বললেন, আপনারা যেমন বলতেন আমিও চাচ্ছিলাম, এ উম্মাতের বোঝা বহনের ক্ষমতা রাখে এমন এক ব্যক্তিকে আমি আমির বানিয়ে যাই। পরে আমি চিন্তা করলাম, এমনটি করলে আমার মৃত্যুর পরও এর দায়িত্ব আমার ওপর বর্তাবে। এই কারণে আমার সাহস হল না। এ ব্যক্তি আলী, উসমান, আব্দুর রহমান, জুবাইর ও তালহা। আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিয়েছেন। তাদের কোন একজনকে আপনারা আমির নির্বাচন করে নেবেন। এ জন ছাড়া আমার পুত্র আব্দুল্লাহ আছে, তবে খিলাফতের সাথে তার কোন সম্পর্ক থাকবে না। উল্লেখিত 6 ব্যক্তি যদি খলিফা নির্বাচনের ব্যাপারে 3 জন করে সমান দলে বিভক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আব্দুল্লাহ যে দলকে সমর্থন করবে সে দল থেকেই খলিফা হবে। কিন্তু আব্দুল্লাহর মতামত যদি সর্বসাধারণের নিকট গৃহীত না হয়, তাহলে আব্দুর রহমান যে দলে থাকবেন তাদের মতোই গ্রহণযোগ্য হবে। হজরত উমারের এ পরামর্শের মধ্যে আব্দুর রহমান সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়ে ওঠে। হজরত উমার ইনতিকাল করলেন। আব্দুর রহমান খলিফা হতে রাজি ছিলেন না। এদিকে হজরত তালহাও তখন মদিনায় ছিলেন না। অবশিষ্ট 4 ব্যক্তি খলিফা নির্বাচনের পূর্ণ দায়িত্ব আব্দুর রহমানের ওপর ন্যস্ত করেন। হজরত আব্দুর রহমানের ওপর অর্পিত এ দায়িত্ব তিনি অত্যন্ত নিষ্ঠা ও আমানতদারির সাথে পালন করেন। ক্রমাগত 3 দিন 3 রাত বিভিন্ন স্তরের লোকদের সাথে মত বিনিময় করেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ হজরত উসমানের পক্ষেই মত ব্যক্ত করেন। অবশেষে উমারের নির্ধারিত সময় 3 দিন 3 রাত শেষ হওয়ার আগে তিনি মানুষকে ফজরের জামায়াতে শরিক হওয়ার জন্য আবেদন জানান। নামাজ শেষে তিনি সমবেত জনমণ্ডলীর সামনে খলিফা হিসাবে হজরত উসমানের নামটি ঘোষণা করেন। হজরত উমারের ছুরিকাহত হওয়ার পর থেকে তারই নির্দেশে 3য় খলিফা হিসাবে উসমানের নাম ঘোষিত না হওয়া পর্যন্ত তিনি জামায়াতের ইমামতি করেন এবং প্রশাসনের যাবতীয় দায়িত্ব পালন করেন। 24 হিজরি সনের মুহাররম মাসে হজরত উসমান খলিফা নির্বাচিত হন। সে বছরই তিনি আব্দুর রহমানকে আমিরুল হজ নিযুক্ত করেন। মুসলিম উম্মাহ সে বছরের হজটি তারই নেতৃত্বে আদায় করে। হজরত আব্দুর রহমান আমরণ খলিফা উসমানের মজলিসে শুরার সদস্য থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ দানের মাধ্যমে মুসলিম উম্মাহ বিশেষ খিদমাত আঞ্জাম দেন। হজরত আবু বকর, উমার, উসমান এই 3 খলিফার প্রত্যেকের নিকটই তিনি ছিলেন অত্যন্ত বিশ্বাসভাজন ও আস্থার পাত্র। ইবন দের মতে হজরত আব্দুর রহমান 32 সনে 75 বছর বয়সে ইনতিকাল করেন। তবে ইবন হাজারের মতে তিনি 72 বছর জীবন লাভ করেছিলেন। ইবন হাজার এ কথাও বলেছেন, হজরত উসমান অথবা জুবাইর ইবনুল আওয়াম তার জানাজার ইমামতি করেন এবং তাকে মদিনার বাকি গোরস্থানে দাফন করা হয়। গোরস্থান পর্যন্ত তার লাশ বহনকারীদের মধ্যে প্রখ্যাত সাহাবী হজরত ইবন আবি ওয়াক্কাসও ছিলেন। পূর্বেই আমরা দেখেছি সম্পূর্ণ রিক্ত হস্তে আব্দুর রহমান মদিনায় এসেছিলেন। সামান্য ঘি ও পনির কেনাবেচার মাধ্যমে তিনি তার ব্যবসা শুরু করেন। কালক্রমে তিনি তৎকালীন মুসলিম উম্মাহ একজন সেরা ব্যবসায়ী ও ধনাঢ্য ব্যক্তিকে পরিণত হন। রাসূল তার সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন এবং সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছিল। কিন্তু সে সম্পদের প্রতি তার একটুও লোভ ও আকর্ষণ সৃষ্টি হয়নি। রাসূলুল্লাহর জীবদ্দশা এবং তার ইনতিকালের পরেও আমরণ তিনি সে সম্পদ অকৃপণ হাতে আল্লাহর পথে ও মানব কল্যাণে ব্যয় করেছেন। একবার রাসূল একটি অভিযানের সিদ্ধান্ত নিলেন। তিনি বলেন, আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি, তোমরা সাহায্য কর। আব্দুর রহমান এসে দৌড়ে বাড়িতে গিয়ে আবার ফিরে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কাছে এই 4000 আছে। 2000 আমার রবকে করজে হাসানা দিলাম এবং বাকি 2000 আমার পরিবার পরিজনদের জন্য রেখে দিলাম।
রাসূলুল্লাহ বললেন, তুমি যা দান করেছ এবং যা রেখে দিয়েছ তার সবকিছুতে আল্লাহ তাআলা বরকত দান করুন। একবার মদিনায় শোরগোল পড়ে গেল, সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফিলা উপস্থিত হয়েছে। শুধু উট আর উট। উম্মুল মুমিনিন হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, এ কার বাণিজ্য কাফিলা? লোকেরা বলল, আব্দুর রহমান ইবন আউফের। তিনি বললেন, আমি রাসূলকে বলতে শুনেছি, আমি যেন আব্দুর রহমানকে সিরাতের ওপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম। অন্য একটি বর্ণনায় আছে, হযরত আয়েশা বলেন, আল্লাহ দুনিয়াতে তাকে যা কিছু দিয়েছেন তাতে বরকত দিন এবং তার আখিরাতের প্রতিদানের থেকেও বড়। আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশার এ কথাগুলো আব্দুর রহমানের কানে গেল। তিনি বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। অতঃপর তিনি তার সকল বাণিজ্য সম্ভার সাদকা করে দেন। 500 মতান্তরে 700 উটের পিঠে এই মালামাল বোঝাই ছিল। কেউ বলেছেন, বাণিজ্য সম্ভারের সাথে উটগুলিও তিনি সাদকা করে দেন। হযরত আব্দুর রহমান ছিলেন উম্মাহাতুল মুমিনিনের প্রতি নিবেদিত প্রাণ। তাদের সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য তিনি আজীবন অকাতরে খরচ করেছেন। তাদের নিকট তিনি ছিলেন একজন বিশ্বাসী ও আস্থাভাজন ব্যক্তি। একবার তিনি কিছু ভূমি 40,000 দিনারে বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ সমুদয় অর্থ বনু জুহরা, রাসূলুল্লাহর জননী হযরত আমিনার পিতৃগোত্র, মুসলমান, ফকির মিসকিন, মুহাজির ও আওয়াজে মুতাহহারাতের মধ্যে বণ্টন করে দেন। হযরত আয়েশার নিকট তার অংশ পৌঁছলে তিনি জিজ্ঞেস করলেন, কে পাঠিয়েছে? বলা হলো, আব্দুর রহমান ইবন আউফ। তিনি বলেন, রাসূলুল্লাহ বলেছেন, আমার পরে ধৈর্যশীলরাই তোমাদের প্রতি সহানুভূতি দেখাবে। ইবন হাজার আল ইসাবা গ্রন্থে যা ফর ইবন বারকানের সূত্রে উল্লেখ করেছেন, আব্দুর রহমান মোট 30,000 দাস মুক্ত করেছেন। জাহিলি যুগেও মদ পানকে তিনি হারাম মনে করতেন। হযরত আব্দুর রহমান ছিলেন তাকওয়া ও আল্লাহভীতির এক বাস্তব নমুনা। মক্কায় গেলে তিনি তার আগের বাড়ি ঘরের দিকে ফিরেও তাকাতেন না। লোকেরা জিজ্ঞেস করল, আপনার বাড়ি ঘরের প্রতি আপনি এত নাখোশ কেন? তিনি বললে, ওগুলি তো আমি আমার আল্লাহর জন্য ছেড়ে দিয়েছি। একবার তিনি তার বন্ধুদের দাওয়াত দিলেন। ভালো ভালো খাবার এলো। খাবার দেখে তিনি কান্না শুরু করে দিলেন। লোকেরা জিজ্ঞেস করল, কি হয়েছে? তিনি বলেন, রাসূল বিদায় নিয়েছেন। তিনি নিজের ঘরে জবের রুটিও পেট ভরে খেতে পাননি। একদিন তিনি সাওম পালন করছিলেন। ইফতারের পর তার সামনে আনিত খাবারের দিকে তাকিয়ে বললেন, মুসায়াব ইবন উমাইর ছিলেন আমার থেকেও উত্তম মানুষ। তিনি শহীদ হলে তার জন্য মাত্র ছোট্ট একখানা কাফনের কাপড় পাওয়া গিয়েছিল। তা দিয়ে মাথা ঢাকলে পা এবং পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছিল। তারপর আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়ারই প্রাচুর্য দান করলেন। আমার ভয় হয়, আমাদের বদলা না জানি দুনিয়াতেই দিয়ে দেওয়া হয়। অতঃপর তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন। হযরত উমর তার সম্পর্কে মন্তব্য করেছেন, আব্দুর রহমান মুসলিম নেতৃবৃন্দের একজন। হযরত আলী একটি ঘটনা বর্ণনা প্রসঙ্গে রাসূলুল্লাহ থেকে বর্ণনা করেন, আব্দুর রহমান আসমান ও জমিনের বিশ্বাসভাজন ব্যক্তি। হযরত আব্দুর রহমান রাসূলুল্লাহ থেকে সরাসরি ও উমাররা থেকে হাদিস বর্ণনা করেছেন। তার থেকে তার পুত্রগণ, যেমন ইব্রাহিম, হুমায়েদ, উমার, মুসায়াব, আবু সালামা, তার পৌত্র মিসওয়ার, ভাগ্নে মিসওয়ার ইবন মাখরামা এবং ইবন আব্বাস, ইবন উমার, জুবাইর, জাবির, আনাস, মালিক ইবন আউসর প্রমুখ সাহাবীগণ হাদিস বর্ণনা করেছেন। তার বড় পরিচয়, তিনি আশারায়ে মুবাশশারার